ছোট মা চোখ বললো না। ছোট মা ডাক্তার ডেকে নিয়ে এসো। ডাক্তার তুমি কান্নাকাটি করবে না, আমি এখনই যাচ্ছি। আমি যাচ্ছি মৃন্ময়, বাবা চল তো, আমার সাথে মৃন্ময় এখানে থাকুক, আমি আপনার সাথে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাড়িতে একটা ছেলে থাকা দরকার। বাবা তুই থাক। চলো চলো তো উচিত, আসছি। জল রাশি, জল দে মৃন্ময়, জল আমি নিয়ে আসছি, জল দে। ছোট তোকে আর কোনো উপকার করতে হবে না। ছোট মা ধারে কাছে তুই কখনো আসবি না। এসব কি বলছিস কি তুই? বাংলা কথাই তো বলছি, না বোঝার তো কথা নয় তোর। হাত ছাড়। ফালতু নাটক না করে যা বলছি তাই শোন। তুই ছোট মা ধারে কাছে কখনো আসবি না, আমি বলে দিলাম। ঠিকই তো বলেছে, ঠিকই তো বলেছে মৃন্ময়। এই যা কিছু ঘটলো তার জন্য তো একমাত্র তুই দায়ী রাশি। হঠাৎ করে যত দরদ দেখাতে এলি ছোট কাকিমাকে। বাবা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে যে। এত অবাক হতে কিছু নেই দিদি। ছোট কিভাবে তো শুধু পা ধরতে বাকি রয়েছে রাশি। কিভাবে তোকে ধরে কান্নাকাটি করলো, তোর কাছে ভিক্ষা চেয়েছি প্রমুখে বাঁচানোর জন্য। আরে বাবা বাঁচাতেই যদি না পারবি তাহলে এত নাটক করে বলার কি দরকার ছিল তোর? যে দোষ করেছে তাকে তুই চিনিস, কেন বলবি কথা? হ্যাঁ কিসের জন্য বলেছিস বল? শুধুমাত্র তোর জন্য রাশি, শুধু তোর জন্য তোমাকে পুলিশ বাড়িতে এসে চোরের মতো ধরে নিয়ে গেল এই মুখার্জি বাড়ি থেকে। কি করছিস কি ছোট্টার এই অবস্থায়? কি কি শুরু করলি কি তোরা? আমি শুরু করলাম? হ্যাঁ তুমি অস্বীকার করতে পারো বাড়িতে এই মুহূর্তে যা যা ঘটলো তার জন্য তোমার মেয়ে রাশি দায়ী না? অস্বীকার করতে পারো তুমি? ঠিক বলেছো বৌমা। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য রাশি, তোর জন্য আমি আজকে প্রমোটাকে বাঁচাতে পারলাম না। আমার চোখের সামনে দিয়ে ওরা প্রমোকে গাড়িতে তুলে নিয়ে চলে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না। কিচ্ছু করতে পারলাম না রাশি, আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। শুধুমাত্র তোর জন্য রাশি, তোর জন্য। ছোটবেলা থেকে দেখে যাচ্ছি যত রকম অশান্তি, যত রকম ঝামেলা সব তোকে নিয়ে, তবুও তুই সকলের আদরে এত আদরের যে যত ঝামেলাই হোক না কেন শেষে গিয়ে সকলে তোর কথাই মেনে নিয়েছে। সবাই বারণ করেছিল, তবুও তুই আমাদের গ্রামের সব থেকে বড় শত্রু অপলা রায়ের ছেলেকে জোর করে বিয়ে করেছিলি। কেন করেছিলি আমরা কি বুঝি না ভেবেছিস? এই গ্রামে আর পোষাচ্ছে না তোর। তুই বড় বাড়িতে থাকবি, 4টে গাড়ি চড়ে ঘুরে বেড়াবি, ভাত টাকাবি, এত লোক তোর। লজ্জা থাকলে গলা তুলে কথা বলিস না রাশি দিদি। সাহস থাকলে এক সত্যি কথা আজকে সবার সামনে বলতো তুই। কিসের লোভে, কেন, কাকে আড়াল করার জন্য তুই ছোট কাকাকে পুলিশের হাতে তুলে দিলি? হ্যাঁ তুমি যদি আমার এগেইনস্টে চাও তাহলে আমি কানু মার্ডার কেসের ফাইলটা আবার ওপেন করব। কি হচ্ছে বলো তো? বাড়িতে এরকম একটা অবস্থা। বাড়িতে এরকম একটা অবস্থার মৃন্ময়ের মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। তোমরা কিছু বলবে না? কিছু বলার মতন মুখ আছে নাকি বাবা মায়ের? তোমরা তো দেখছি ছোট মাকে সুস্থ করার থেকে আবার দোষ ধরতে বেশি ব্যস্ত। ও আমরা দোষ ধরছি? শোন রাশি,
তোর সঙ্গে তোর ছোট কাকার কি সম্পর্ক সেটা কিন্তু বাড়িতে আমরা সবাই খুব ভালো করেই জানি, কেমন? কাজে তুই আর এ সমস্ত নিয়ে নাটক করিস না বাড়িতে। কালু ঘুম হওয়া থেকে শুরু করে গ্রামের জমি নিয়ে কি কি ঝামেলা হয়েছে তোর সাথে প্রমোদ এক এক করে বলবো আমি? ভালো লাগবে শুনতে? ঝোলা থেকে সমস্ত যখন বেরিয়ে আসবে বলবো। কালু কাকাকে কারা যেন মারধর করে নিয়ে গেছে জানো? কানুকে নিয়ে গেছে? আর সেই সুযোগে তো যা ইচ্ছে তাই করে যাচ্ছিস, যা ইচ্ছে হচ্ছে তাই। মানে কি ভেবেছিস নাকি তুই? হয়তো তর্ক করে যাচ্ছিস তখন থেকে, বললে অনেক কথাই বলা যায়, বুঝলি? একদম মুখ খোলাবি না আমার। মেজমা, তুমি বিশ্বাস করো, আমি ছোট কাকার এরকম ক্ষতি করতে চাইনি। আমি তো ছোট কাকাকে বাঁচাতে চেয়েছিলাম। মা, তুমি বিশ্বাস করো, আমি ছোট কাকার ক্ষতি করতে চাইনি। বাবা, বিশ্বাস করো আমায়, আমি সত্যি বলছি, আমি মিথ্যা কথা বলছি না। আমি ছোট কাকার এরকম ক্ষতি চাইনি, আমি ছোট কাকাকে বাঁচাতে চেয়েছিলাম। ছাড় আমাকে, ছাড় আমাকে। আমার একটা কথা জবাব দে তো রাশি, ধানের গোলায় আগুন লাগিয়েছিল কে? রাশি, রাশি চুপ করে থাকিস না। তুই নিজের মুখে বলেছিস যে তুই সব ব্যাপারটা জানিস, সত্যটা জানিস, তাহলে কেন হঠাৎ চুপ করে গেলি বল? কি শুরু করলে কি তোমরা? ছোটবেলা এখনো জ্ঞান ফিরেনি, চুপ করো না। কি শুরু করেছো? না, কথা যখন উঠেছে জবাবদিহি ওকে করতেই হবে। বল রাশি, বল, তখন পুলিশের সামনে তুই বলেছিলি যে তুই সত্যিটা জানিস, তাহলে কেন চুপ করেছিলিস? কেন রাশি, কেন? যেটুর যেটা প্রশ্ন সেটা আমারও, বল উত্তর দে। রায়বাড়িতে থেকে থেকে সত্যি কথা বলার সাহসটাও কি তুই হারিয়েছিস রাশি? কিরে বল, উত্তর দে, বল। ছোট পেটে যে আছে তার কথা ভেবে তো শক্ত হতে হবে তোকে। শক্ত কি করে হবে? সহজ কিছু কিছু হয়েছে যে শক্ত হবে? এমন যদি তোমার আর আমার হতো, পারতে নিজে শক্ত হতে, পারতাম আমি শক্ত থাকতে। কষ্ট হচ্ছে? আমি তোকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি না, আমি কিন্তু এখনো তার জবাব পাইনি। চুপ করে আছিস কেন রাশি? একটা প্রশ্নের উত্তর দিতে পারছিস না তুই? কিরে, আমার রাশিতে কখনো সত্যি বলতে ভয় পেতে না? চুপ করে আছিস কেন তুই? তুই সত্যি আমার রাশি তো নাকি নাকি ওকে? তুই আমার রাশি না তো, তুই তো আমার রাশি না। তুই পরিষ্কার করে কথা বলতে পারছিস? তোর গলা কাঁপছে, তুই আমার রাশি হতেই পারিস। তোর নিজের কথাতেই তো আমরা তোকে ভুল বুঝছি। তোর কথার তো কোনো মাথা মুন্ডু নেই রাশি। কি বলছিস তুই? হ্যাঁ, কিরে, তুই যদি জানিসই না কে দোষ করেছে, তাহলে কেন এত নাটক করে সবার সামনে বললি? কে দোষী তাকে তুই জানিস? কিরে রাশি, যদি জানিস তাহলে বল না, কি জানিস? কিছু জেনে থাকলে বল, মুখ খোল, বল। কি করে বলবে মা? কেমন করেই বা বলবে? যতবার তোমরা জিজ্ঞেস করবে ততবার কোনো না কোনো নাটক করে কথাটাকে এড়িয়ে যাবে। তার চেয়ে বরং সত্যিটা তোমাদেরকে আমিই বলছি। রাশি দিদি একজন আদর্শ বউয়ের মতো কাজ করেছে। ও এখন রায়বাড়ির বউ। আমাদের সঙ্গে, আমাদের এই বাড়ির সঙ্গে, আমাদের এই গ্রামের সঙ্গে ওর আর কিসের সম্পর্ক? ও তো আর এখানে কোনোদিন থাকতে আসছে না। তার চেয়ে বরং যাদের সঙ্গে থাকে তাদের মন জুগিয়ে চলার চেষ্টা করুক।
আর এই সমস্ত ঘটনাটা ঘটিয়েছে অপলা রায় আর উজ্জ্বল রায়। তারা নিজেরাই গ্রামের ধানের গোলাতে আগুন লাগিয়েছে। এরকম একটা ছোট লোকের মতো জঘন্য কাজ করে তারা চাইছে পুরো দোষটা ছোটকার উপরে চাপিয়ে দিতে। রাশি দিদি নিজের বর আর শাশুড়িকে বাঁচাতে আর আমাদের বাড়িটাকে বদনাম করতে আজকে ছোটকাকেই। না না, সব মিথ্যে। শুনেছিস তুই? এগুলো সব মিথ্যে। বাবা বাবা, এগুলো সব মিথ্যে। বিশ্বাস করো, তুমি আমাকে বিশ্বাস করো। মামা, আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমার কথাগুলো বিশ্বাস করো না, প্লিজ। ছোট মা, তুমি বিশ্বাস করো, আমি ছোটকার এরকম ক্ষতি করতে চাইনি। আমি জানতামই না ছোটকার এরকম কিছু হবে। আমি তো ছোটকাকে শুধু বাঁচাতে চেয়েছিলাম। তুমি অন্তত আমার কথা বিশ্বাস করো না। করি না তোকে আমি আর বিশ্বাস। যা, তুই চলে জায়গা থেকে দূর হয়ে যাওয়ার চোখের সামনে থেকে। একটা কথা আমি আর বিশ্বাস করি না। করি না তোকে আমি আর বিশ্বাস। একদিনের জন্য এলি আর সংসারটাকে ভাসিয়ে দিয়ে চলে। আমরা এবারে লোকেরা তোর কি ক্ষতি করেছিলাম রে রাশি? তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ। রাশি, আর একটা কথাও না বলে এই বাড়ি থেকে চলে যা। আর একটা কথাও না বলে এই বাড়ি থেকে চলে যা। রাশি, দাঁড়িয়ে থাকিস না। রাশি, আমার চোখের সামনে থেকে চলে যা। কি বলছিস, শুনতে পাচ্ছিস না তুই? কথাটা কানে যায়নি তোর? তোকে আমি বেরিয়ে যেতে বলছি এখান থেকে। চলে যা তুই। আমি তোর মুখটা দেখতে চাইছি না রাশি, আমি তোর মুখটা একদম দেখতে চাইছি না। যার জন্য আমার ছোট্ট আজকে এত বড় শাস্তি পেল, তার কোনো জায়গা নেই এই বাড়িতে। রাশি, আমি তোকে বেরিয়ে যেতে বলেছি। বেরিয়ে যা। মরে গেছে, তোর মা মরে গেছে। ডাকবি না আমায় মা বলে। মরে গেছে। আমি চাইনি ছোটকার এরকম কিছু। বাবা,
ছেড়ে আমি কি দিয়ে বাঁচবো মা? মা গো, মা গো, ও মা, বলো না মা। মা, আমি তোমার সব ঋণ শোধ করলাম। ও মা, কথাটা কানে যায়নি তোর? তোকে আমি বেরিয়ে যেতে বলছি এখান থেকে। আমি তোর মুখটা দেখতে চাইছি না রাশি, আমি তোর মুখটা একদম দেখতে চাইছি না। যার জন্য আমার ছোট আজকে এত বড় শাস্তি পেল, তার কোনো জায়গা নেই এই বাড়িতে। রাশি, আমি তোকে বেরিয়ে যেতে বলেছি। কি করবো আমি এখন? কোথায় যাবো? কোনটা আমার নিজে, কোনটা মা? কোথায় যাবো? কোথায় যাবো আমি? একটু তাড়াতাড়ি কতক্ষণ আগে হয়েছে? প্লিজ প্লিজ একটু আগে। আপনারা বাড়িতে ফিরে রেখে দিয়েছেন? না না, আপনার জন্য ওয়েট করছিলাম, আর কিছু না। আপনি প্লিজ চলুন তাড়াতাড়ি। আপনি যান, আমি আসছি। রাশি, রাশি কোথায় যাচ্ছ? আরে রাশি, এতবার ডাকছি শুনতে পাচ্ছ না? রাশি, তাড়িয়ে দিচ্ছ, তাড়িয়ে দিচ্ছ মা? রাশি কি হয়েছে? রাশি কি হয়েছে? আরে রাশি কি বলছো? রাশি, রাশি আমায় বলো কি হয়েছে? তাড়িয়ে দিচ্ছ আমার? রাশি কি হয়েছে আমায় বলো। তো গড সেক আমাকে বলো, আমি এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি কি হয়েছে, বলো আমায়। বলো আমায় কি হয়েছে, বলো রাশি, বলো। রাশি কি হয়েছে? আচ্ছা আচ্ছা রাশি, রাশি আমি তোমায় বলেছি না, আমি তোমায় বলেছি না যাই হোক না কেন আমি সবসময় তোমার পাশে আছি। রাশি, তাহলে কেন চুপ করে আছো তুমি? রাশি কি হয়েছে, কি হয়েছে আমায় বলো। রাশি, আচ্ছা আচ্ছা আমায় বলো। তোমার উজিকেও বলবো না? বলবে না তো কি হয়েছে? আচ্ছা রাশি, রাশি খালি কাঁদছো কেন, কি হয়েছে? আচ্ছা রাশি কাঁদছো কেন? আমি আছি না, আমি তোমার সাথে আছি না, তাহলে কাঁদছো কেন? কেন কাঁদছো? কি হয়েছে রাশি?